আমার দেখবো মানে আমার সবাই আমার দেখবো। দেখেন তো এই জায়গাটা চিনেন কিনা 2010 পর্যন্ত এই জায়গায় স্থগিত ছিল। এই জায়গাটা সবারই পরিচিত কম বেশি, ঠিক আছে। বাংলাদেশের লোক মোটামুটি অনেক জায়গার লোক যারা লঞ্চে আসছে তারা শুধু একমাত্র সেই মসজিদ আপনাদের পুরনো স্মৃতি। আপনারা 53-51 রাস্তা আপনাদের লঞ্চ আগে ছিল এটা মাটির রোড, এখন অনেকে চিনবেন না। এখন আগে ছিল কাঁচা রোড, এরপর হলো ইটের রাস্তা, এরপর হলো 2002-03 থেকে এখন 2024 কি উন্নত হচ্ছে রাস্তা। আসছে 56 লঞ্চ দিয়ে যারা আসছেন তারা সেটা হলো সেই রোড। আপনাদের উঠে না ভাই, এটা গাছ উঠে আছে, এই যে সেই রোড, কিন্তু এখন পরিত্যক্ত হওয়ার কারণে পুরোই বদ্ধ হয়ে গেছে। আমরাও চিনতে পারিনি, তাই জন্য নর্দম হয়ে গেছে। তো এই জায়গাটা তাই জন্য অন্যজনকে জিজ্ঞাসা করার পরও বিকল্প রাস্তা আপনাদের চিনবে। কারণ মসজিদটা পুরা আমি জানি তো মসজিদের লগে তো রাস্তা যায় আপনাদের না বাড়ির উপরে যাইলো, ঠিক আছে। হ্যাঁ একসাথে হ্যাঁ না যাওয়া আসা করে, তো যাওয়া আসা করে। এই যে কিন্তু এখন অচেনা হয়ে গেছে, তো সবাই চিনতে পারতেছি না। কারণ 10-12 বছর আগে পারতো, তাই জন্য হ্যাঁ অন্তত 3-4-5 আর দ্বিতীয় বছর 15-16 না 16-17 বছর না, হ্যাঁ না কি 12 বছর আগে কেন লঞ্চ বন্ধ কত সালে? 12 বছর 12 বছর আগে। 2012 পর্যন্ত লঞ্চ আইছো? হ্যাঁ আমার মন কয় না, আমার মনে হয়। দেখবেন হিসাব দেখাই। দেখা আমি বিয়ে করছি কত বছর? 2024। বিয়ে করছি কত সালে? 10। আমি 10 বিয়ে করছি। আমি বিয়ে করছি কত সালে? এখন দেখেন গাছটার মধ্যে একদম মাটির অংশ বলতে কিচ্ছু নেই। এটা সেখানোর আসতে আগে এই গাছ আগে দেখতেন, এই গাছের নিচে যাই সবাই যাইতেন, এই রাস্তাটা সবাই যাইতেন সেখানোর উদ্দেশ্যে, পূজার উদ্দেশ্যে। কিন্তু আজ এই জায়গা পরিত্যক্ত হয়ে গেছে, কিন্তু এক সময় জনপ্রিয়তা ছিল এই জায়গা। এই যে সেই গাছ সবাই চিনবেন, যারা আসছেন তারাই চিনবেন, যারা আসেন না তারা চিনবেন না। এখন সেই জায়গা নেই। পুরনো স্মৃতি সব এখানে জড়ে আছে, মানে সেই জায়গা একসময় কি জনপ্রিয় ছিল এই জায়গা। আসতাম আগে এই দেশে লঞ্চ ঘাট আপনাদের নাদিনগা থেকে লঞ্চ আসতো, সব আসতো এই লঞ্চ ঘাট। দেখেন কি সুন্দর নদী। আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা এই জায়গাটা ভালোভাবে খুব খেয়াল করে দেখেন। কারণ এক সময় 2011-12 সালে
এই দেখেন ঠিক আছে। এই জায়গাটা এক সময় শেখানোর পূজার উদ্দেশ্যে সবাই যখন আসতো, যত সব লঞ্চ আসতো নারিন্দা, কাজিরবাগ, চৌদ্দি বাজার, সবাই নারায়ণগঞ্জ থেকে, জুরাইন থেকে খিচুড়ি রান্তো আর সোনারঘাট তো আসতো। তাই জন্য এই জায়গাটা সবাই একটা স্পট ছিল লঞ্চ ঘাটের। তাই জন্য সকালবেলা যে সাউন্ড অথবা কিছুই কেউ রানতো, সবাই এই জায়গায় একটা সবাই আনন্দ উৎসব করতো। আর আজকাল সেই জায়গা পুরো দেখছেন গাছে কি ভরে গেছে, কিন্তু এক সময় এই জায়গা কোনো মানুষের জন্য পাড়া দেওয়া যেত না, ঠিক আছে। কারণ এই যে দেখেন গাছটি সব পরিত্যক্ত হয়ে গেছে। কোনো আজকাল এই যে সেই নদীর মধ্যে কত মানুষ, অনেক মানুষ গোসল করতো। এটি হলো শ্রীনগর শেখানোর পুজোয় তারা যারা শেখানোর আসছেন তারাই চিনবেন এই জায়গাটা। এই যে স্ক্রিনে তো অবশ্যই সবাই মনে আছে, স্ক্রিনটা এখনো চলতেছে, মানুষের। এই যে দেখে আপনাদের স্ক্রিনটা এখনো চলতেছে। এই যে পুরনো বাড়িটা, সেই বাড়িটার মধ্যে অবশ্য সবাই আনন্দ ফুর্তি করতো, সবাই এই উপরে খিচুড়ি রানতো, ঠিক আছে। এই যে গাছ আম, সেই জায়গা একদম পুরো স্তব্ধ হয়ে গেছে। তুই যেভাবে হুইছস বেটা, সারা এবার যদি আমরা হয়ে পারতাম তোর জীবনটা আলাদা অন্য যেত, বুঝছস? যেভাবে হুইছস বেটা রে। ও আচ্ছা, কি খবর? কি লাগাস না লাগাই